স্টুডেন্টস, সুরজিৎ স্যার কম্পিটিটিভ ক্লাসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রফিট অ্যান্ড লসের একটা প্রবলেম দেখতে পাচ্ছ। বলছে 50টা আর্টিকেল 550 টাকায় কেনা হয়েছে, তার মধ্যে তার 1/5 বিক্রি করা হয়েছে 10% লসে। বাকি আর্টিকেল প্রতিটা কত দামে বিক্রি করলে ওভারঅল 20% তার প্রফিট হবে। এবার 1/5 মানে 5 ভাগের 1 ভাগ, তাহলে টোটাল যদি 5 ইউনিট জিনিস থাকে, 1 ইউনিট জিনিস লসে বিক্রি হয়েছে, 4 ইউনিট জিনিস প্রফিটে বিক্রি হয়েছে। আমি এই 50-এর 1-এর 5 এরকম করে 10, 40 আলাদা করে ধরছি না। তো 50টা জিনিস 550-এ যদি কেনা হয়ে থাকে, তাহলে প্রতিটা আর্টিকেল কেনা হয়েছে 11 টাকায়। এবার 5টা আর্টিকেল বিক্রি করার সময় কি দাঁড়ালো? 5টা আর্টিকেল বিক্রি করার সময় টোটাল 55 টাকা পাওয়া যাবে, আর ওভারঅল 20% পাওয়া যাবে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 1/5। 55-র 1/5 মানে হচ্ছে 11 টাকা। তার মানে এই টোটালটা বিক্রি করে আসবে হচ্ছে 66 টাকা। কি করলাম? 5 × 11, 20% মানে সেলিং প্রাইস হবে হচ্ছে 120%, 6/5। এটা করলে তোমরা দেখবে 66 রুপিস আসবে, অর্থাৎ ওভারঅল বিক্রি করে 66 টাকা এসছে। প্রথম যে 1 ইউনিট আর্টিকেল, সেটা 11 টাকা করে কিনে 10% লসে বিক্রি হয়েছে। 11 টাকা 10% মানে 1 টাকা 10 পয়সা লস। তার মানে এই 1 ইউনিট বিক্রি করে হাতে এসছে 9 টাকা 90 পয়সা। তাহলে এই যে 66 টাকায় টোটাল বিক্রি হয়েছে 9 টাকা 90 পয়সা, যদি প্রথম আর্টিকেলটা একটা আর্টিকেল বিক্রি হয়ে থাকে, তাহলে বাকি 66 মাইনাস 9 টাকা 90, তাহলে সেটা দাঁড়াচ্ছে কত? 56 টাকা 10 পয়সায় নিশ্চয়ই এই বাকি 4টে আর্টিকেল বিক্রি হয়েছে। তাহলে এটাকেই 4 দিয়ে ভাগ করলে আমরা বুঝে যাব যে এই বাকি আর্টিকেলগুলো আমরা কত করে বিক্রি করেছি। ডাইরেক্ট দেখতে পাচ্ছি 14, 4 14 56, 14-র ঘরে একটাই অপশান আছে, 14.025, অর্থাৎ বাকি আর্টিকেলগুলো রুপিস মানে 14 টাকা 025 পয়সা রেটে বিক্রি করলে ওভারঅল আমাদের 20% লাভ হবে। থ্যাংক ইউ।